একটি কথা মনে রাখবেন, মানুষ যখন বিদ্যা বুদ্ধি শিখে মাথায় শক্তি বাড়ে, ভালো কিছু খায় দেহে শক্তি বাড়ে, আর যখন সে মাখাফাতুল্লাহ তাকওয়া অর্জন করে তখন তার সিনায় শক্তি বেড়ে যায়। কোন শক্তিটা? সুপ্রিম পাওয়ার এইটা, মাথারটা না, দেহেরটাও। দেহের শক্তি তো সবচেয়ে বেশি হাতির। কার বেশি? বাঘের বেশি। আমাদের শক্তি খুব কম। আমাদের সাধারণ মানুষের বুদ্ধি বেশি। কিভাবে হাতিকে বশ করতে হয়, কিভাবে বাঘকে বশ করতে হয় এটা আমরা জানি। আর মুমিনের শক্তি থাকে সিনায়। কোথায়? সিনায়। এই জন্য মুসা আলাইহিস সালাম যখন ফেরাউনের বিরুদ্ধে যাবেন, তিনি আল্লাহর কাছে মাথার শক্তি চান নাই, দেহের শক্তি চান নাই। তিনি কি বলছেন? قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وتزودوا فإن خير الزاد التقوى صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين মাইকে এই অবস্থা কেন? সাউন্ড কোথায়? না, এটা আগালে তো হবে না, সাউন্ড লাগবে। হর্ন আছে নাকি? এই ছেলে পিছনে হর্ন আছে, ওগুলো তো অ্যাক্টিভ না, সব ঝুলাই দিছে, আওয়াজ নাই। এটা চালাকি, পয়সা গনার। মাইক ঠিক করো, হর্ন গুলো চলবে, স্পিকার চলবে, কোনো ইকো থাকবে না। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা জবান খুলে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলিহি فهو الذي تم معناه وسورته ثم اصطفاه حبيبا بارئ النسمي اللهم صل على هو الحبيب الذي ترجى شفاعته لكل حول من الأحوال مقتحم اللهم صل على
মুহাম্মাদুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতামাল্লাহু বিহিন নুবুওয়া ওয়া হাকামান লা নবিয়্যা বা'দাহু বালাগাল উলা বিকামালিহি। তুমি গাইড করো। মদিনার জামাত কামাল্লা দরবার শরীফের প্রতিষ্ঠাতা রাহবার শেখুল মাশায়েখ আল্লামা শাহ সুফি মাওলানা হাবিবুর রহমান খন্দকার পীর সাহেব রহমতুল্লাহ কর্তৃক প্রতিষ্ঠিত ঢাকা খানকা কমপ্লেক্সের উদ্যোগে আয়োজিত আজকের এই ইসালে সওয়াব মাহফিলের সম্মানিত সভাপতি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ শেখুল হাদিস মাওলানা শাহ আবু নাসর মোহাম্মদ সাইফুর রহমান খন্দকার পীর সাহেব বারাকাল্লাহু ফি উমরি, উপস্থিত উলামায়ে কেরাম, বিশেষত দেশ বরেণ্য আলেম যারা উপস্থিত আছেন আজকের মঞ্চে, শেখুল হাদিস মাওলানা আব্দুর রাজ্জাক সাহেব, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কারি মাওলানা হাবিবুল্লাহ বেলালি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষকবৃন্দ, আমার প্রাণপ্রিয় ছাত্র ভাইরা, জাকিরিন সালিকিন শাকিরিন, কামাল্লা দরবার শরীফের অনুগত ভক্ত মুরিদ বৃন্দ, সকলকে আমার পক্ষ থেকে হৃদয় নিংড়ানো ভালোবাসা, শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি। সবটুকুন শুকরিয়া আল্লাহ তাআলার জন্য, যিনি আজকে নগর জীবনের চরম ব্যস্ততার মধ্যেও এই মহতি মাহফিল আধ্যাত্মিক মার্কাজে আমাদেরকে আসার বসার তৌফিক মেহেরবানি করে ভিক্ষা দান করেছেন। সেজন্য আসুন আমরা সকলে একবার অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে সমবেত কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। অগণিত অসংখ্য দরুদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্বসভার সভাপতি, সকল নবী রাসূলগণের মাথার তাজ, শামসুল হিদায়াত, বদরুদ্দুজা, সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন আল মুরসালিন, আফতাবে নবুওয়াত, শাহনশাহে রিসালাত, সরকারে দো জাহাঁ, সুলতানুল মদিনা, নবিয়ুল আম্বিয়া, হুজুরে আকরম, নূরে মুজাসসাম, নূরুন আলা নূর, সাইয়্যিদিনা হাবিবিনা শফিঈনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যাকে আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে প্রেরণ করেছেন, সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী ও রাসূল হিসেবে, যার পরে আজ পর্যন্ত পৃথিবীতে অবশ্যই কোনো প্রকার নবী কিংবা রাসূল অবশ্যই আসে নাই, অবশ্যই এখনো নাই, অবশ্যই কিয়ামত পর্যন্ত আসবে না। সম্মানিত সুধী, আপনারা সেই বিকেল থেকে বক্তব্য শুনতেছেন, বলেন না আলহামদুলিল্লাহ। বাংলাদেশে সুন্নিয়তের প্রতিষ্ঠায় কামাল্লার মরহুম পীর সাহেব রহমতুল্লাহর অবদান অনস্বীকার্য। তরিকত তাসাউফ চর্চার মাধ্যমে মুরিদ সালেক ভক্তদের হৃদয়ে ইশকের আগুন জ্বালাতে পারতেন। এ ছিল তার এক বিশেষ বৈশিষ্ট্য গুণ, আলহামদুলিল্লাহ। সেজন্য শত ব্যস্ততার মধ্যেও কামাল্লার মাহফিলে আমি উপস্থিত হবার চেষ্টা করি।
আমার শিডিউল খুব টাইট অ্যান্ড প্যাক, এজন্য মন চায় বসতে, ঘুরতে, বেড়াতে, স্বাদ আছে সাধ্য নাই, আমি এক্সট্রা সময় বের করতে পারি না। সেজন্য আমি দুঃখিত এবং আপনাদের সদয় দৃষ্টি কামনা করছি। আমি খুব সংক্ষেপেই কিছু কথা বলবো ইনশাআল্লাহ, যদি আল্লাহ আমাকে তৌফিক দেন। কোনো ভূমিকায় যাচ্ছি না, মূল কথাগুলো বলেই আমি বিদায় নেব ইনশাআল্লাহ। তবে আজকে আমার সবচেয়ে বিরোধিতা করতেছে সাউন্ড সিস্টেম। এটা কোনো কাজের না। এই মাইকম্যানগুলো ডিজে পার্টিতে গেলে মাইক থাকে টন টন, ওয়াজ মাহফিলে আসলে করে গড়িমসি। না, এত কাছে নেওয়া যায় না, আধা হাত দূরে থাকতে হয় মাইক। তোমার জন্মের আগ থেকে আমি ব্যবহার করি এটা। প্রিয় বন্ধুগণ, যারা দাঁড়িয়ে আছেন আল্লাহর হস্তে বসে যান, হয় মঞ্চে নয় মাঠে বসেন, কেউ দাঁড়িয়ে থাকবেন না, বসেন। আল্লাহ তাআলা কোরআন কারীমে তার হাবিবের ঈমানদার উম্মতদেরকে নির্দেশ করেছেন, ওয়াতাযাওয়াদু ফাইন্না খাইরাজ যাদিত তাকওয়া। আরবিতে তাযাব্বুদ অর্থ ইত্তেখাজুজ জাদ, পাথেয় সম্বল প্রস্তুত করা। পাথেয় বা সম্বলকে বলা হয় জাদ। বিশেষ করে আল্লামা বদরুদ্দিন আইনি উমদাতুল কারিতে জাদের ব্যাখ্যা লেখেন, আত-তাআমুল্লাযী ইয়াসতাসহিবুহুল মুসাফির ইনদাস সাফার। মুসাফির যখন ঘর থেকে বের হয়, সঙ্গে যে খাবার দাবার থাকে ওটা কি বলা হয়? কথা বলেন, জাদ। কি বলা হয়? এর বহুবচন ইজওয়াদ। এটার বাংলা আমরা বলতে পারি সম্বল। কি বলতে পারি? সম্বল। একটা হচ্ছে সম্পদ, আরেকটা হচ্ছে সম্বল। আপনার বাড়িতে 1 কোটি টাকা আছে, 50 ভরি স্বর্ণ আছে, এটা হচ্ছে সম্পদ। এটা কি? আর আপনি যখন সফরে বের হন, সাথে যেটা আছে ওইটা হচ্ছে সম্বল। সফরে কোনটা দরকার, সম্পদ না সম্বল? সফরে দরকার। এজন্য আল্লাহ বলেছেন ওয়াতাযাওয়াদু, সম্বল পাথেয় সফরের প্রস্তুতি গ্রহণ করো। এই আয়াত নাজিল হয়েছে হাজিদের জন্য খাসভাবে, বাকিদের জন্য আমভাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় যারা হজ করতে যাবেন, আল্লাহ বলছেন হজে যাবা, সম্বল কই? তো সাহাবায়ে কেরাম সম্বল নিতেন, ছাতু, শুকনা গোশত, খেজুর, এগুলো নিতেন। এখন আমাদের সম্বল কি? খাবার দাবার, পাসপোর্ট, ভিসা, টাকা। এগুলো ছাড়া হজে গেলে ভিক্ষা করতে হবে না? কথা বলেন, কি করতে হবে? সৌদি সরকার সবসময় দুঃখ করে, এই ভারত, পাকিস্তান, বাংলাদেশ থেকে হাজির আছে, অনেকেই ভিক্ষা করে, যে টাকা নেই, পয়সা নেই। এই জন্য বছর 2 আগে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় পাকিস্তানকে ধমক দিছে, আপনারা হাজি পাঠান, ভিক্ষুক পাঠাবেন না। ভিক্ষাটা পাকিস্তানিরাই বেশি করে, একটা বদ অভ্যাস তাদের। তো হাজি যদি হজে যায় আর সম্বল না থাকে, ভিক্ষা করতে হবে না? হুকুমটা হাজিদের জন্য খাস, বাকিদের জন্য আম। কারণ আমরা প্রত্যেকটা মানুষ মুসাফির, সফরে আছি, আর সম্বল লাগবে। কি লাগবে? আমরা সফরে আছি। আমরা ছিলাম আলামে আরওয়াহে, সেখান থেকে ট্রান্সফার হয়ে এসেছি আলামে আসবাবে, বস্তু জগতে, দুনিয়ায়। এখান থেকে চলে যাব কবরে, সেখান থেকে হাসর ময়দানে, সেখান থেকে ফাইনাল ডেস্টিনেশন 2টা, ঈমান আমল ঠিক জান্নাত, বস কিসমত হলে জাহান্নাম। ফাইনাল ডেস্টিনেশন কয়টা? ওখানে পৌঁছতে পারছি? কথা বলেন।
আচ্ছা ভাই, আমি কি মাহফিলে না কবরস্থানে? বুঝবো কেন? আপনাদের রেসপন্স থাকতে হবে তো, কথা বলতে হবে তো। মাহফিলে, মাহফিলে। কিন্তু এমন সিচুয়েশন করেন না যে আমি ভুলে গেছি যে কবরস্থানে। জান্নাতে ঢুকলে আর জাহান্নামে গেলে সফর শেষ। এখন সফরে আছে, কিসে আছি? সম্বল লাগবে, সম্পদ না, সম্বল। ওই সম্বল কি আল্লাহ বলে দিয়েছেন, ফাইন্না খাইরাজ যাদিত তাকওয়া, মুমিনের অনন্ত সফরের জন্য সর্বশ্রেষ্ঠ সম্বল হলো তার হৃদয়ের তাকওয়া। সুবহান। এর চেয়ে বড় কোনো সম্বল। গন্তব্য কয়টা? একটা জান্নাত, আর একটা তৃতীয় কোনো গন্তব্য? কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। আর এই পৃথিবীতে যে সীমা লঙ্ঘন করলো, দুনিয়ার জীবনকে আখিরাতের উপর প্রাধান্য দিল, হিসাব নিকাশের পর কাল কিয়ামতে তার গন্তব্য হবে জাহান্নাম। বলেন নাউজুবিল্লাহ। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহ, আর কাল হাসর ময়দানে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, এই ভয় যে অন্তরে পোষণ করলো, দাঁড়াতে হবে কিনা বলেন? হিসাব দিতে হবে। ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, আর তার প্রবৃত্তি যা চাইলো তার থেকে নিজকে নিবৃত রাখলো। মন চাই চুরি করতে, করলো না। জেনা করতে, করলো না। লুটপাট করতে, করলো না। সুদ খেতে, খেলো না। ঘুষ খেতে, খেলো না। কার ভয়তে? হিসাব দিতে হবে। এটাই তো তাকওয়া। এটা কি? এটাই তাকওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর যে ব্যক্তি কাল কিয়ামতে আল্লাহর সামনে দাঁড়াবার ভয় অন্তরে পোষণ করলো, আর তার কুপ্রবৃত্তি থেকে নিজকে নিবৃত রাখলো, হিসাব নিকাশের পর তার বাড়ি হবে জান্নাত। তখন সফর শেষ, এখন চলমান। এখন সফর পাথেও লাগবে। একই প্ল্যানেট, একটাই গ্রহ, একদিকে আমরা, একদিকে আমেরিকা, ঠিক না? আপনি যদি বড় এয়ারবাস বা 380 এয়ারবাসে বসেন, টানা যদি চলে, এখন 18 থেকে 21 ঘন্টার মধ্যে আপনি বাংলাদেশ থেকে আমেরিকা যেতে পারবেন। এই ছোট্ট সফরের জন্য সম্বল লাগে, পাসপোর্ট, ভিসা, ওষুধ, খাবার দাবার। আবার নিউ ইয়র্কে তো গামছা লুঙ্গি চলবে না, প্যান্ট শার্ট টাই, স্যুট বুট, এগুলো তো লাগবে, ঠিক না? ছোট্ট একটা গ্রহে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাবেন, আপনার সম্বল লাগে। আপনি তো আখিরাতের পথিক, অনন্তর নিরন্তর ছুটে চলছেন আখিরাতের দিকে। আপনি, আপনার সম্বল হচ্ছে তাকওয়া। বলেন সুবহানাল্লাহ, ঠিক কিনা? এই তাকওয়া শব্দটার উৎপত্তি ওয়াকায়া থেকে, বাঁচা, ডিফেন্স, প্রতিরক্ষা। আল্লাহর ভয় হৃদয়ে লালন করে গুনার কাজ ছেড়ে দেওয়া আর জাহান্নাম থেকে বাঁচাটাই হচ্ছে তাকওয়া। ব্যক্তির নাম হচ্ছে মুত্তাকি। ব্যক্তির নাম কি? ব্যক্তি যখন ঈমান আনে তখন তার পরিচয় হচ্ছে সে মুমিন। সে কি? ঈমান আনার পরে শরীয়তের বিধান যখন মানে তখন তার নাম মুসলিম। আর তার অন্তরে যখন আল্লাহর ভয় পুরাপুরি চলে আসে, সকল কাজ যখন আল্লাহর জন্য নিবেদিত হয়, তখন তার নাম হয়ে যায় মুত্তাকি। মুমিন হবার পরে আপনার নিষ্কৃতি নাই যদি মুসলিম না হন। আগে মুমিন, তারপরে কোন কাফের মুশরিককে কোরআন শরীফে আল্লাহ তাআলা মুসলিম হতে বলেন নাই।
কাফের মুশরিককে বলেছেন ঈমান আনো, মুমিনকে বলছেন মুসলিম হও। আগে কি? সবকিছুর আগে কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক বলেন, হে ঈমানদারগণ, বিশ্বাসীগণ, তোমরা যথাযথভাবে মহান আল্লাহকে ভয় করো আর পরিপূর্ণ মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। আমাদের সবচেয়ে বড় পরিচয় আমরা মুসলিম। ঠিকটা তো ঠিক মতো বললেন না? কে বাঙালি, কে বাংলাদেশি, কে মার্কিনী, কে আফগানি, কে ইরাকি, কে ইরানি, এই সব ভৌগোলিক পরিচয়ের 2 পয়সার মূল্য আল্লাহর কাছে নাই। রাসূলুল্লাহর উম্মতের সবচেয়ে বড় পরিচয় হচ্ছে আমরা মুসলমান। আমরা কি? এই পরিচয়কে লালন করেই রাজনীতি করতে চাই। এখানে রওজা মুবারকের নূরের ছবি উপরে, কথা খেয়াল করতেছেন? আমাদের বড় পরিচয় কি? মুসলমান। এখন আপনি ঈমান আনার পর পরিপূর্ণ মুসলিম যদি হতে চান, পুঁজি হচ্ছে তাকওয়া। এজন্য আল্লাহ বলেছেন, মুমিনরা আল্লাহকে ভয় করো যথার্থভাবে, আর পরিপূর্ণ মুসলিম না হয়ে মৃত্যুকে আলিঙ্গন করো না। সুবহানাল্লাহ বলেন। প্রিয় বন্ধুগণ আমার, মুমিন হবার পর কোন ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে, কিন্তু কোনো গ্যারান্টি নাই সে আযাব পাবে কি পাবে না। মুসলিম হবার পর বেহেশতে যাবে বিনা আযাবে হিসাব দিয়ে, সেখানেও একটু রিস্ক আছে। কিন্তু কোন মুমিন আর মুসলিম যদি খাঁটি মুত্তাকি হয়ে যায়, আল্লাহ ওয়াদা করেছেন 1 সেকেন্ডের জন্য তারে জাহান্নামী দিবেন না। ফার্স্ট চান্সে, কম হিসাবে, বিদ্যুৎ গতিতে হিসাব দিয়ে সে আল্লাহর জান্নাতে যাবে। হাসর ময়দানে সাধারণ মুমিন মুসলিম যারা, তারা জান্নাতের দিকে দৌড়াবে, আর যারা টপ ক্লাসের মুসলিম মুত্তাকি জান্নাতি তাদের দিকে আসতে থাকবে। এটা বিশ্বাস করেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া উজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিনা গায়রা বাঈদ। আই কুররিবাতিল জান্নাতু লিল মুত্তাকিনা গায়রা বাঈদ। কাল কিয়ামতের দিন মুত্তাকিদের জন্য আল্লাহর জান্নাতকে নিকটবর্তী করা হবে, বলেন সুবহানাল্লাহ। সাধারণ মানুষ দৌড়াবে জান্নাতের দিকে, আর জান্নাত আসবে মুত্তাকিদের দিকে। তাহলে আমাদের আজকের আলোচ্য বিষয়টা কি খেয়াল করতেছেন? তাকওয়া। এটা অর্জন করতে হবে। এই তাকওয়া যদি ব্যক্তি জীবনে অর্জন করতে পারি, আমরা হয়ে যাব আল্লাহর ওলি। আচ্ছা ভাই, আল্লাহর ওলি হইতে বংশ লাগে? কুরাইশি, আব্বাসি, সৈয়দ, সিদ্দিকি, জনপুরি, ফুরফুরাবি না। আল্লাহর ওলি হইতে বংশ লাগে না, টাকাও লাগে না, লাগে শুধু ঈমান আর তাকওয়া। কি লাগে? ঈমান আর তাকওয়া। এটা আমাদের মনে রাখতে হবে। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। সাবধান জেনে রেখো, নিশ্চয়ই যারা আল্লাহর ওলি তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। আল্লাহর ওলির ভয় আছে? চিন্তা আছে? আল্লাহর ওলিরা মৃত্যুকে ভয় পায় না, স্মরণ করে। আর সাধারণ মানুষ মৃত্যুকে স্মরণ করে না, ভয় পায়। মৃত্যুকে সবচেয়ে ভয় পায় কারা? কাফেররা। কারা? মুমিন মৃত্যুকে, আল্লাহর ওলিরা মৃত্যুকে ভয় পায় না, স্মরণ করে।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সাবধান জেনে রেখো, নিশ্চয়ই যারা আল্লাহর ওয়ালি তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। এখন আল্লাহর ওয়ালি কারা? 63 নম্বর আয়াত সূরা ইউনূসে আল্লাহ বলে দিলেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। যারা ঈমান এনেছে আর হৃদয় থেকে আল্লাহকে ভয় করেছে, তারা প্রত্যেকেই আল্লাহ রাব্বুল আলামিনের ওলি হয়ে গেছে। ওলি হতে বংশ লাগবে? টাকা লাগবে? মান কানা মুমিনান তাকিয়া কানা লিল্লাহি ওয়ালিয়া। ইবনে কাসির তাফসীর করেন, আল্লাহর হাবিবের প্রত্যেক সেই উম্মত যার ঈমান আছে, তাকওয়া আছে, সে লোকটাই আল্লাহর দৃষ্টিতে ওলি হয়ে গেছে। তাকওয়া যত বাড়ে, ওলি হিসেবে গ্রেড তত বাড়ে। আমাদের সম্বল কি? আরো জোরে। তাকওয়ার মাধ্যমে ব্যক্তি জীবনে মানুষ যখন তাকওয়া অর্জন করবে, ঈমান আনার পরে আল্লাহর ভয় অন্তরে লালন করবে, খাঁটি মুত্তাকি হয়ে যাবে, সে লোকটার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেন, মাসালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুনা তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেই জান্নাতের বৈশিষ্ট্য, আল্লাতী উইদাল মুত্তাকুন, যেই জান্নাতের ওয়াদা করা হয়েছে মুত্তাকিদের জন্য, তাজরি মিন তাহতিহাল আনহার, যার নিচ দিয়ে স্বচ্ছ পানির ঝর্ণা দ্বারা প্রবাহিত, উকুলুহা দাইমুন ওয়া জিল্লুহা, তিলকা উকবাল্লাযীনা ইত্তাকাও ওয়া উকবাল কাফিরিনান নার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেই জান্নাতের নিচ দিয়ে স্বচ্ছ পানির নহর প্রবাহিত আছে, সেখানে খাদ্যটা চিরস্থায়ী, ছায়াটা চিরস্থায়ী। সেই জান্নাত হচ্ছে মুত্তাকিদের ঘাঁটি, আর কাফেরদের আবাসস্থল হচ্ছে জাহান্নাম। বলেন নাউজুবিল্লাহ। তা আমরা যদি তাকওয়া অর্জন করে মুমিন থেকে মুসলিম হয়ে মুত্তাকি হই, আমাদের জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এই মুত্তাকির আরেক নাম হচ্ছে মুহসিন। আরেক নাম কি? মুত্তাকিকে আল্লাহ কোরআনে মুহসিন বলছেন। কি বলছেন? তরিকত তাসাউফের কাজ কি নিয়া? ঈমান, ইসলাম না ইহসান? ইহসান। তরিকত তাসাউফের কাজ, পীর মাশায়েখদের কাজ কি নিয়ে? ঈমান, ইসলাম, ইহসান, তিনে মিলে দ্বীন ইসলাম। ঈমান, ইসলাম, ইহসান, তিনে মিলে। হাদিসে জিবরিলের ব্যাখ্যায় বদরুদ্দীন রাইনি এটাই লিখছেন, ইন্নাল ঈমান ওয়াল ইসলাম ওয়াল ইহসান ফামাজমুউ হাযিহি সালাসা আদ-দ্বীন। ঈমান, ইসলাম, ইহসান, তিনটা সমষ্টির নাম দ্বীন ইসলাম। পীর মাশায়েখদের কাজ হচ্ছে ইহসান নিয়া। কি নিয়া? ইহসান অর্জনের মাধ্যমে মানুষ মুহসিন হয়। অর্থাৎ আল্লাহওয়ালাদের কাজ হচ্ছে মুমিন মুসলিমদেরকে তাকওয়া ভিত্তিক পথ দেখানো এবং তাকে সুলুকের পথের শেষ মঞ্জিলে পৌঁছায় দেওয়া। যখন ব্যক্তি মুহসিন হয়ে যায়, আল্লাহ তাআলা তার অন্তরে নূরের টুকরা ঢেলে দেন। ইয়াকযিফুল্লাহু ফি কলবিল আবদি নূরান, আল্লাহ বান্দার অন্তরে নূরের টুকরা ঢেলে দেন, আর তখন তাকে আল্লাহ তাআলা ইলমে মুকাশাফা দান করেন। মানুষ যা দেখে না সেটা, ওটার সম্পর্ক গায়েবের সাথে না, ওটার সম্পর্ক হচ্ছে ইলমে মুকাশাফার সাথে, যেটা হাদিস থেকে প্রমাণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ। আমার উম্মতের মুমিনদের ফেরাসাত থেকে বাঁচো, কারণ তারা আল্লাহ প্রদত্ত নূর দিয়া দেখে ফেলতে পারে। সুবহানাল্লাহ। যার ওলায়াত যত বেশি, তার মুকাশাফা তত বেশি। যার ওলায়াত যত বেশি, তার নূর তত বেশি। সুবহানাল্লাহ বলবেন।
একটি কথা মনে রাখবেন, মানুষ যখন বিদ্যা বুদ্ধি শিখে, মাথায় শক্তি বাড়ে, ভালো কিছু খায়, দেহে শক্তি বাড়ে, আর যখন সে মাখাফাতুল্লাহ তাকওয়া অর্জন করে, তখন তার সিনায় শক্তি বেড়ে যায়। কোন শক্তিটা? সুপ্রিম পাওয়ার এইটা, মাথারটা না, দেহেরটাও। দেহের শক্তি তো সবচেয়ে বেশি হাতির। কার বেশি? হাতির। দেহের শক্তি কার বেশি? হাতির বেশি, বাঘের বেশি। আমাদের শক্তি খুব কম। আমাদের সাধারণ মানুষের বুদ্ধি বেশি। কিভাবে হাতিকে বশ করতে হয়, কিভাবে বাঘকে বশ করতে হয়, এটা আমরা জানি। আর মুমিনের শক্তি থাকে সিনায়। কোথায়? সিনায়। এই জন্য মুসা আলাইহিস সালাম যখন ফেরাউনের বিরুদ্ধে যাবেন, তিনি আল্লাহর কাছে মাথার শক্তি চান নাই, দেহের শক্তি চান নাই। তিনি কি বলছেন? ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। শক্তি চাইছেন কই? আয় আল্লাহ, তুমি আমার সিনাকে খুলে দাও। এখন সিনা খোলার অর্থ কি কবজা দিয়া খুলবেন? না। যার অন্তরে ইলমে মারিফত যত বাড়ে, তার সিনার প্রশস্ততা তত, সে তখন দুঃসাহসী হয়। কি হয়? দুঃসাহসী হয়, মৃত্যুকে ভয় পায় না, ইসলামের জন্য, ইমানের জন্য জীবন দিতে প্রস্তুত আছে। আমরা মিছিল করি ঠিকই, সবাই বাঁচলে গাজী, মরলে শহীদ। একটা ঠুস সব ফুস, এ অবস্থা না আমাদের? কারণ আমাদের মুখে যা আছে, অন্তরে তা। তাহলে মুদ্রা কথা হচ্ছে, তাকওয়ার মাধ্যমে আমাদের সিনাকে সমৃদ্ধ করতে হবে, মহসিন হতে হবে। মহসিন হয়ে গেলে আমরা সহজেই নাজাত পাবো, বলে সুবহানাল্লাহ। শিক্ষা কি ইসলামীকরণের সবচেয়ে বড় কাজ হচ্ছে প্রাইমারি থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত কোরআন সুন্নাহর তাকওয়া ভিত্তিক শিক্ষাকে বাধ্যতামূলক করতে হবে। তখন উকিল হবে, ম্যাজিস্ট্রেট হবে, ব্যারিস্টার হবে, সচিব হবে, আমলা হবে, কামলা হবে, মন্ত্রী হবে। একদিকে হবে ভালো অফিসার, ভালো মন্ত্রী, আরেক দিকে হবে আল্লাহ আল্লাহ বুজুর্গ। এখন কি তা হচ্ছে? আহা আফসোস, এমন একটা শিক্ষা ব্যবস্থা বাংলাদেশে, না এই দেশের মানুষ ভালো ওলি হয়, না ভালো বিজ্ঞানী হয়। কথা বলে, শুধু অফিসার হয়। কি হয়? আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে 100 বছর হয়ে গেছে। 100 বছরে কয়েক হাজার অফিসার আমাদেরকে উপহার দিছে। 100 বছরে একজন বিজ্ঞানী দিতে পারছে? কেন? ওই বিজ্ঞানী তো কাজে হবে না, কোনো ইনোভেশন নাই, কোনো আবিষ্কার নাই, কোনো ব্যবহার নাই, কোনো প্রয়োগ নাই। আছে দৃশ্যমান না। আল কালিলু কাল মাদুম, এত কম, এত অল্প, যেটা না দেখার মতো। এই পৃথিবী নৌকা থেকে শুরু করছে, ঠিক কিনা? এখন তারা বানায় সাবমেরিন, আর আমরা নৌকাতে শ্যালো মেশিন ফিট করে ট্রলার বানাইছি। এ হচ্ছে আমাদের বিজ্ঞানের উন্নতি। জাপান 100 বছর আগে রিক্সা বানাইছে, এখন স্যাটেলাইট বানায়। আর ওই রিক্সাতে আমরা মোটর ফিট করে এখন টেসলা বানাইছি। এই বিজ্ঞানী আছে আমাদের, এগুলো সব দেখা আছে, আমার স্টাডি করা আছে। তা আমার কথার বক্তব্য হচ্ছে, আরে ভাই, শিক্ষাটাকে ইসলামীকরণ করেন আর আধুনিকায়ন করেন। কোরআন হাদিস শিখান, তাকওয়া ভিত্তিক শিক্ষা শিখান, বুজুর্গ মানুষ পাবেন, অফিসার সব বুজুর্গ হবে। আরেকদিকে বিজ্ঞানী হবে, দার্শনিক হবে, প্রফেসর হবে, সাহিত্যিক হবে। উৎপাদনমুখী শিক্ষার মাধ্যমে দেশের উন্নয়ন হবে। এটাই তো আমরা চাই। কথা বলেন, এটা আমরা চাই না? তা কি হচ্ছে? অতএব আমাদের গোটা শিক্ষা ব্যবস্থাকে ইসলামীকরণ করলেই ব্যক্তি জীবনেও আমরা সফল হব মুত্তাকি হিসেবে, আর সমাজ ও রাষ্ট্র সফল হতে পারবে। নতুবা আগেও দুর্নীতি ছিল, 5 তারিখের পর দুর্নীতি আর ছিল না? ছিল। এখন দুর্নীতি আছে কিনা? কারণ আপনি সেটআপ চেঞ্জ করছেন, সিস্টেম চেঞ্জ করেন না। যারা আসতেছে সব একই শিক্ষায় শিক্ষিত, তাদের দ্বারা দুর্নীতি হবেই। শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয় অন্তরে জাগ্রত করে যে শিক্ষা, সেটাই মানুষকে পরহেজগার বানায়, মুত্তাকি বানায়। আর সেই ধরনের মুত্তাকির দ্বারা রাষ্ট্র যখন পরিচালিত হবে, সেই দেশে
সংবিধান সংশোধন হবে না সংস্কার হবে এই প্রশ্ন আসবে না, দেশ এমনি ঠিক হয়ে যাবে। এখন আমি উঠলে কথা বুঝতেছেন? এখন সংসদে বিতর্ক হচ্ছে না, সংবিধান সংশোধন হবে না সংস্কার হবে, হচ্ছে কি না? সংশোধন হবে না সংস্কার হবে। তা আমরা বলি সংশোধন কি সংস্কার, আমরা এত কিছু বুঝি না। আমরা এমন একটা সংবিধান চাই যেটা দেশকে এমন এক পর্যায়ে নেবে যেখানে ঘুষ থাকবে না, সুদ থাকবে না, চুরি চামারি থাকবে না, খুন খারাপি থাকবে না। আর সেটা কি সংস্কার করলেই হয়ে যাবে? সংবিধানের শুরুতে একটা কথা লিখে দেন যে বাংলাদেশ সংবিধানের উৎস হবে কোরআন এবং সুন্নাহ। এর চেয়ে বড় সংস্কার আর কিছু হবে না। আল্লাহ আমাদেরকে ব্যক্তি জীবনে, সমাজ জীবনে, রাষ্ট্র জীবনে তাকওয়া ভিত্তিক জীবন যাপন করার তৌফিক দান করুক। বলুন আল্লাহুম্মা আমিন।